আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম আজকে কাঁচা আমের রেসিপি নিয়ে। তো কাঁচা আমের রেসিপি দিয়ে আজকে আমি বানাবো আচার। তো এটি হচ্ছে টক ঝাল আচার, এত মজার আচার। আমাদের বাংলাদেশে প্রায় মানুষই এই আচার এই আমের মৌসুমে বিশেষ করে বানিয়ে থাকে। আর ওই যে দেখুন, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়া শাক। তো সেগুলো রেডি করেছি ভাজবো। আর এই যে এখানে নিয়েছি মশলা, তো কিছু মশলা আমি ভেজে নেব। আর এই যেগুলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো এমনিতে দিয়ে দিব। আর এখানে আছে 5 ফোড়ন, তারপর শুকনা মরিচ, আর ছোট্ট একটা তেজপাতা, একটা দারচিনি। আর এখানে নিয়েছি কয়েকটা কাঁচা মরিচ, ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে শুকিয়ে নিয়েছি আর মুখটা ফেলে নিয়েছি। আর এগুলো হচ্ছে আম। এখানে মোট 7টি আম আছে, মাঝারি সাইজের। তো এই আমগুলো আসলে ইন্ডিয়া থেকে এনেছে আমার হাজবেন্ড। অস্ট্রেলিয়া হয়ে যখন ইন্ডিয়া গেল, ইন্ডিয়া থেকে আসার সময় নিয়ে এসেছে। আর এই যে দেখুন, এখানে আমি মশলাগুলো একটু হালকা তেলে ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টা শুকনা মরিচ আস্ত। এই যে দেখুন, ঢেলে দিয়েছি আমের মধ্যে। আমার যে কাচের বাটিটা খুব বেশি বড় না, একটু ছোট সাইজের, তাই আমি এই হাঁড়িতেই মাখাবো। আর এই যে মশলাগুলো দিয়ে দিলাম, জিরা গুঁড়া, শুকনা মরিচ পাউডারের গুঁড়া। আর শুকনা মরিচের পাউডারের গুঁড়াটা হচ্ছে কাশ্মীরি। আর দিয়ে দিলাম লবণ আর সরিষার তেল। আর সব মশলা দিয়ে এগুলো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। আর এগুলো মাখাতে মাখাতে এত সুন্দর হবে, মনে হবে এমনিতে খেয়ে ফেলি। তো দেখুন, আমি দিয়ে দিলাম একটু ভিনেগার। ভিনেগারটা দিয়েছি যেন নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি, সেই কারণেই মূলত দেয়া। না হলে ভিনেগারটা না দিলেও চলে, যাদের কাছে নাই না দিলেও হবে, লেবুর রস দিয়ে দিলেই হয়ে যাবে একটু। আমি এর মধ্যে আজকে লেবুর রস দিয়ে নিই। সাধারণত আমি লেবুর রস দিই আমের আচারে, কিন্তু আজকে দিইনি। এই যে তখন মাখাতে মাখাতে তখন আমি রোজিনাকে বললাম তাড়াতাড়ি আমার যে 5 ফোড়নের যে কি বলে তারকাটা নিয়ে আয়। তো রোজিনাকে বলতে বলতে ও বলছে যে আমি ঠিক আছে গরম করে দিচ্ছি। তো তারকাতে দিয়েছি মিষ্টি সোয়াদ, যেটাকে মৌরি বলে বাংলাদেশে, আর কয়েকটা সর্ষে, আর কয়েকটা জিরা দিয়ে, বাস শুকনা মরিচ দিয়ে, আর হচ্ছে রসুন ছেঁচা। তো প্রথমে এটা বেশি পুড়ে যাচ্ছে বলে ও তাড়াতাড়ি নিয়ে এসে ঢেলে দিয়েছে। তারপরও শুকনা মরিচটা একটু কালো হয়ে গেছে, তাই আমি তুলে নিয়েছি। তারপর আবার একটু তেল দিয়ে রসুন ছেঁচে নিয়েছে থেতলে করে, সেগুলো ও একটু তেলে ভেজে নিয়ে আসবে, সেজন্য আমি ওয়েট করতেছি আর মাখাচ্ছি। আর আমি কয়েকটা গোটা রসুনও দিয়ে দিয়েছি এর মধ্যে। তো গোটা রসুন দিলে কি এটা একটু ভালো লাগে, পরে খাওয়ার সময় আচারটা যখন মুখের মধ্যে পড়ে খুব ভালো লাগে। এই যে দেখুন, আর ছেঁচে দিয়েছি। মোট আমি এখানে বড় বড় রসুন প্রায় 7 থেকে 8টি নিয়েছি। এই যে দেখুন, রসুনগুলো খুব বেশি পুড়িয়ে নিইনি আমি, হালকা ব্রাউন করেছি, খুব বেশি ব্রাউনও না। খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নাই, কারণ এই আচারটা আসলে একদিনে 2 দিনে খাওয়া যাবে না, এটা কমসে কম 7 দিন ওয়েট করতে হবে। এই আচারটা আমি চুলাতে কিন্তু গরম করে বা সিদ্ধ করে জাল করে বানাচ্ছি না, এটা আমি বয়ামের ভিতরে রেখে দিব এইভাবে ফ্রিজের মধ্যে। 7 দিন পরে এটা অটোমেটিকলি পেকে যাবে, আচারটা তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে খুব বেশি তেলেরও প্রয়োজন নাই। তো আমি স্টেপ বাই স্টেপ মোটামুটি 3বার তেল দিয়েছি এখানে। একবার দিয়েছি ওই যে 5 ফোড়ন, যেটা তারকার মতো করে এনে ঢেলে দিয়েছি। আবার রসুন ভেজে দিয়েছি। তারপর প্রথমে শুরুতে আমি মাখানোর সময় দিয়েছি। তো এগুলো যথেষ্ট। আর মাঝখানে আমি একটু লবণটা দেখে নিয়েছিলাম কেমন, তো সেই লবণটাও দেখে নিলাম, খুব ভালো হয়েছে। আর এই যে দেখুন, বয়ামের ভিতরে রেখে দিছি। বয়ামটা অনেক বড় সড়ো কাচের বয়ম, এত সুন্দরভাবে সম্পূর্ণ হয়ে গেছে, এঁটে গেছে বয়মে। একটু সামান্য একটু জায়গা খালিও ছিল। আপনারা চাইলে এর মধ্যে আরেকটু সরিষার তেল দিতে পারেন, আমি প্রয়োজন মনে করিনি তাই দেইনি। এই আচারটা কিন্তু খেতে দারুণ মজা, আপনারা বিশ্বাস করেন, এটা খেতে দারুণ দারুণ মজা, এটা অসাধারণ। এই আচারটা 7 দিন পরে এত ভালো লাগবে, দেখতে অনেক জুসি জুসি হবে, অনেক সুন্দর হবে। তো কেমন লাগলো আপনাদের আজকের রেসিপি জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নুরা লিটল ব্রাদার। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।